আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ রাসেল। তো এই দেখতেই পারছেন আমার জেপি পাখিগুলো দেখেন। কারণ আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে আমার বেবিগুলোর বাচ্চা ফুটে বের হয়েছে 3 পিস এবং 3 পিস, টোটাল 6 পিস বাচ্চা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 6 পিস বাচ্চা এখন পর্যন্ত বেঁচে আছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার ক্যাঙ্কার কোর্স সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। ক্যাঙ্কার কোর্সের পর আমি আলোচনা করেছিলাম যে বি কমপ্লেক্স আমি 10 থেকে 15 দিন চালাবো, কিন্তু না, কারণ এই যে পাখিগুলোর সাইজ, এই দেখেন পাখিগুলো ডিম পাড়ার পরে বাচ্চা ফোটার পর বাচ্চাদেরকে খাওয়ানোর পরে দেখেন পাখিদের কি অবস্থা হয়ে গেছে। দেখেন এই যে মেয়ে পাখি, এই যে এটা এই যে ছেলে পাখি, এই যে মেয়ে পাখি, এই যে ছেলে পাখি এবং মেয়ে পাখি ওই যে ভিতরে বসা আছে, ওই যে বাচ্চার কাছে বসা আছে। আবার এখনও দেখেন হাড়িতে বাচ্চা আছে। তো যা হোক, আমি বেশি কথা বলতে পারছাবো না, কারণ বি কমপ্লেক্স 7 দিন চালানোর পর আমি এখন বুঝতে পারলাম যে আমার পাখির জন্য আসলে মাল্টিভিটামিনের প্রয়োজন। মাল্টিভিটামিন প্রয়োজন। এই দেখেন কি অবস্থা পাখি, দেখতেই পাচ্ছেন। দেখেন বাচ্চাদেরকে খাইয়ে দেখেন ওর ঠোঁট মাথায় কি অবস্থা করে ফেলেছে। তো যাই হোক, সব কিছু চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে আমাকে আজকে মাল্টিভিটামিন প্রয়োগ করতে হবে। এই দেখেন মাল্টিভিটামিন ভাইটাল অ্যামাইনো B14, ঠিক আছে। ভাইটাল অ্যামাইনো 40 ভাইটাল অ্যামাইনো 40। এটা একটি 1 মিনিট পণ্য। তো আপনারা ইচ্ছা করলে আরও বিভিন্ন ভেটেরিনারির ওষুধ আছে, আপনাদের কাছে যেটা ভালো লাগে মাল্টিভিটামিন প্রয়োগ করবেন। তো আমার এইটা মাল্টিভিটামিন আমি এটাই প্রয়োগ করি। তো আপনাদেরকে বলেছি যে আসলেই আপনারা পাখির ওজন এবং গ্রোথ অনুযায়ী ভেটেরিনারি চালাতে হবে। তো আমার পাখির অসুস্থ অবস্থায় ওজন এবং সুস্থ অবস্থায় ওজন আমার অলরেডি পরিমাপ করা হয়ে গেছে। কারণ সুস্থ পাখির একটা ওজন থাকে, অসুস্থ পাখির একটা ওজন থাকে। তো আমি আপনাদেরকে বলেছি যে পাখির ওজন নির্ণয়ের জন্য একটু গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম। তো আজকে সেটা হচ্ছিল আমি আসলে মাল্টিভিটামিন প্রয়োগ করছি। আর মাল্টিভিটামিন প্রয়োগ করেছি আপনার হলো আমার যেহেতু এখানে 1 জোড়া 2 জোড়া এবং ওখানে আমার বাচ্চা রয়ে গেছে, ঠিক আছে। তার জন্য দেখা যায় 4 পিস বাচ্চার জন্য আমার 100 ml পানি, আর এখানে 2 জোড়ার জন্য 200 ml, টোটাল 300 ml পানি। তো আমি মাল্টিভিটামিনটি যেহেতু ছোট ছোট বাচ্চাগুলো আছে সেহেতু আমি মাল্টিভিটামিনটি 300 ml পানিতে 4 ফুটা দিয়েছি। 300 ml পানিতে 4 ফুটা দিয়েছি, কারণ 4 ফুটা দিয়ে আমাকে আজকে চেক করতে হবে যে না আসলে পাখির বাচ্চার পপসগুলো নরম হওয়ার সম্ভাবনা আছে কিনা। যদি দেখা যায় যে পাখির বাচ্চাগুলোর পপস নরম হয়েছে, তাহলে সেক্ষেত্রে আবার 4 ফুটার জায়গায় দেখা যাবে যে 3 ফুটা দিতে হবে। কারণ আমার হইল পানির সাথে জাস্ট বাচ্চার একটা ভেরিফাই করতে হবে। কারণ আমি বড় পাখি দেখে আমি ডোজ ঠিক করে দিলাম, তার পরবর্তীতে দেখা যাবে যে বাচ্চাগুলোর পপস নরম হয়ে যেতে পারে, বাচ্চাগুলোর ডায়রিয়াও হয়ে যেতে পারে, এবং কি এমনও আছে যে বাচ্চাগুলো পপস পাতলা হওয়ার কারণে অনেক টাইমে হাড়ি ভিজা থাকে, আর ভিজা থাকার কারণে বাচ্চাদের ঠান্ডা লাগার পর অটোমেটিকলি বাচ্চাও মারা যেতে পারে। তো এই দিক খেয়াল রাখবেন যেন আমরা বড় পাখি মানে বড় মা বাবা দেখেই এদের সঠিক প্রয়োগ করব। সঠিক প্রয়োগ করার পর যদি দেখা যায় বাচ্চার পপসগুলো পানি পার্সেন্টেজ বেশি হয়, সেক্ষেত্রে হাড়ি ভিজে যাবে, বাচ্চাগুলো ঠান্ডা লাগা এবং বিভিন্ন রোগী হওয়ার পর বাচ্চাগুলো মারাও যেতে পারে। তো সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে আমি আসলে 4 ফুটা দিয়েছি আজকে প্রথম ডোজ মাল্টিভিটামিন। তো এই মাল্টিভিটামিন ডোজটি চলবে 5 থেকে 7 দিন, ঠিক আছে।
তো আমি ডোজ যেহেতু একটু কমাই দিছি, তো 4 ফোঁটা দিছি। 4 ফোঁটা দেওয়ার পর যদি দেখি যে আমার বাচ্চার পপস ঠিক আছে, তাহলে ওকে 4 ফোঁটা করেই প্রয়োগ করা হবে। আর যদি দেখা যায় যে না, বাচ্চার পপসগুলো পানির মতন পাতলা হচ্ছে, সেক্ষেত্রে আমাকে পানিতে ডোজের পরিমাণ কম দিতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। এই জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন, কারণ হলো বাচ্চা মা বাবার ডোজ দেওয়ার পর বাচ্চা যদি দেখা যায় পাতলা পপস করে, সেক্ষেত্রে আপনাকে ও ডোজের মাত্রা কমিয়ে দিতে হবে। তো এইভাবেই চালাইতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।